Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো কি রেসিপি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো দেখো, এখানে কিন্তু 2 থেকে 2.5 কেজির মতন মাছের মাথা আনছিল। তো সেখান থেকে আমি কিছুটা মাছের মাথার পিস নিয়েছি। এই মাছের মাথাটা দিয়েই আজকে আমি বানাবো ফুলকপি রেসিপি। তো ফুলকপি রেসিপি কি করে আমি বানাই সেটা তো দেখাবো। তো তার আগে আমি মাছগুলো ভালো করে, মাছ না, এগুলো মাছের মাথা, তো মাথাগুলো ভালো করে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি এখানে নুন আর হলুদ মেখে ম্যারিনেট করে রাখবো। তো দেখো, এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর হ্যাঁ, তোমাদের কার কার মাছের মাথা পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মাছের মাথা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো, এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে আমি কেটে নেব। এখানে দেখো, ফুলকপি আলু আমি কেটে নিয়েছি আর ছোট ছোট করে পিস করেছি। খুব বড়ও না, খুব ছোটও না, মিডিয়াম। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এটা আমি পুরোটাই সরষের তেলে বানাবো। তোমরা চাইলে সাদা তেলে বানাতে পারো, কিন্তু সরষের তেলে বেশি টেস্ট হয়। তো দেখো, এখানে আমার তেলটা গরমও হয়ে গেছে। মাছের মাথাগুলো এক এক করে ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছের মাথা এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দেবো মাছগুলোকে আমি। দেখো, মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে দিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব। আলাদাভাবে আর কোনো তেল দেবো না, এই তেলেতেই আমি ফুলকপি আলুগুলোকে ভেজে নেব। তো দেখো, এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভাজলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নুন আর হলুদটাও ভালোভাবে ঢুকে যাবে। তো তাই নুন হলুদটা দিয়ে ফুলকপি আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে এই ফুলকপিগুলো একটা জায়গাতে তুলে রেখে দেবো। তো এখানে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে গরম মশলা বলতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। তো তার সাথে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর সাথে আমার আদা রসুন বাটা একসাথে দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাটা জ্বলে না যায়। আর শুকনো মশলা যখন দিবে তখন সামান্য পরিমাণে জল দিলে দেখবে মশলাটা ভালো করে কষানো হয়। এই মশলাটা আমি ঠিক ততখানি কষবো যতক্ষণ না এর থেকে তেলটা না বেরায়। তো দেখো, এখান থেকে তেলটা কিন্তু বেরিয়েছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। আর যেহেতু শীতকাল আর টমেটোর সিজন, কাঁচা কাঁচা টমেটো দেশি, তো এরকম করে টমেটোটা দিলে বেশি না গালিয়ে দেবে, তরকারির আলাদাই একটা টেস্ট লাগে শীতের। তো এবারে দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো গলায়নি, তারপরেও কিন্তু আমি আলু ফুলকপি ভাজাটা দিয়ে দিয়েছি। কেননা আমি টমেটোটা গলাবো না, সেম এরকম করে রান্নাটা করব। তো চলো দেখো, মশলাটা আমি কিন্তু ফুলকপি আলু মশলাগুলো ভালো করে নেড়ে নেব, যাতে এখান থেকে আমার কাঁচা যে গন্ধ একটা সেটা কেটে যায়। আর প্রায় আমি এখানে কষিয়েছি 2 মিনিটের মতন। তারপরে আমি এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি, যতটা আমার নুন দরকার। তো দেখো, এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দিয়েছি। আর এবারে আমি কি করব বলো তো, ভাজা মাছ, যেগুলো মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। যেহেতু এগুলো মাছের মাথা, আমি যদি এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এবারে এটা ফুটালে কি বলো তো টেস্টটা চলে আসে। তো দেখি, চলো দেখো, তরকারিটা কিন্তু তোমাদের সাথে বলতে বলতে তরকারিটা আমার হয়েই এসছে। তো এবারে আমি উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো। এবারে খুন্তিয়ে করে একটু আমি নেড়ে দেবো।
তরকারিটা কিন্তু আমার কমপ্লিট। ফুলকপি, আলু, মাছের মাথার রেসিপি। তো একটা দেখো আলু গেলে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো কমপ্লিট। চলো এবারে সবজিটা আমার ঢালা যাক একটা বলে, তো দেখা যাক কীরকম হয়েছে। তো দেখতে তো জাস্ট ফাটাফাটি হয়েছে। আর তোমরা এরকম মাছের মাথা দিয়ে ফুলকপি রেসিপি কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এরকম করে কে কে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও, কেননা তোমাদের এক একটা কমেন্ট আমাকে এত সুন্দর লাগে, আর তোমাদের কমেন্টে আমার আরও আগ্রহ বেড়ে যায়। তো চলো টাটা, বাই বাই।